देवकी नंदन कृष्ण गीता पाठेन तुष्यति यथा न वेदैदानेन यज्ञ तीर्थ व्रतादिवि। देवकी नंदन भगवान कृष्ण गीता पाठे अतीव तुष्ट हन। चतुर्दश अध्याय द्वादश श्लोक गुणत्रय विभाग योग। लोभ प्रवृत्तिरारम्भ्य कर्मणाम समस्पृहा रजसत्यानि जायन्ते विवृद्धे भरतर्षभ। लोभ प्रवृत्तिरारम्भ्य कर्मणाम समस्पृहा रजसत्यानि जायन्ते विवृद्धे भरतर्षभ। এই শ্লোকের অনুবাদ, হে ভরতর্ষভ, রজগুণ বর্ধিত হলে লোভ প্রবৃত্তি, কর্মে উদ্যম ও দুর্দমনীয় স্পৃহা বৃদ্ধি পায়। আমরা আলোচনা করছি গুণের। প্রত্যেকটা শরীরে তিনটি গুণ থাকে এবং তিনটি গুণের মধ্যে প্রতিযোগিতা হয়। গতকালকের শ্লোকে আমরা শুনেছি যখন সত্যগুণ প্রবল হয় তার কি লক্ষণ, আর এই দ্বাদশ শ্লোকে 12 নম্বর শ্লোকে রজগুণ যদি বৃদ্ধি হয় তার কি লক্ষণ। লোভ আসবে, প্রবৃত্তি কর্ম উদ্যম আর দুর্দমনীয় আকাঙ্ক্ষা স্পৃহা। রজগুণ সম্পন্ন মানুষ প্রভুপাদ লিখেছেন একটা বড় বাড়ি করতে হবে, তারপরে অনেক টাকা লাগবে, অনেক টাকা জমাতে হবে, তার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে। এই রজগুণের মাধ্যমে এইগুলো জাগে। আর টাকা ইনকাম করে বাড়ি বানিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠান করব। আর যখন আত্মীয় স্বজন আসবে তারা আমার বাড়ি দেখে জ্বলবে, বাবা কি সুন্দর ফার্নিচার লাগিয়েছ, তোমার বাথরুমের প্যান, হাত ধোয়ার বেসিন, তারপরে জানলা পর্দাগুলো কি সুন্দর। যত লোকে দেখে ঈর্ষান্বিত হবে এর তত আনন্দ হবে। লোকেও ফুলিয়ে ফুলিয়ে বলবে, এও বলবে জানো এই ফার্নিচারগুলো আমি মেঘালয় শিলং থেকে এনেছি, এই বাথরুমের প্যান বেসিন আমি জাপান জার্মান থেকে অর্ডার দিয়ে এনেছি। কর্ম, প্রচুর ইনকাম, টাকা পয়সা, রাজকীয় ভাব এই রজগুণে দেখা যায়। তমগুণেরটা কালকে।